জলা জমি থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জয়নগরে। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অভিযোগ পরিবারের। মৃতের নাম ওহাব শেখ, বয়স 50 বছর। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার গোদাবর বাঁশতলা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওহাব শেখ। অনেক খোঁজাখুঁজির পরে তার খোঁজ মেলেনি। শনিবার সন্ধ্যায় আনুমানিক 7টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে জলা জমিতে তার মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক আছে। পিছনে লোক সরে যা, পুলিশ তো আসছে নাকি? সরে সরে যাবে তো। সাইড 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 দে সাইড দে সাইড দে সাইড দে সব সাইড দে। কোথায় কোথায় কত আছে? ব্যাপারে বলছি মেন রাস্তায় নামু বসে মেন রাস্তার এখানে গাড়ি রয়েছে। তো কথা বললি হয়, আমি জানি না এখন কালী দেখতে যাবে না অনেকটা কাদা। মিডিয়া হবে তারপর উঠায় সব উঠে এসো। ও দাদা উঠে আসো, ওখানে উঠে আসো, মিডিয়া হবে তারপর পুলিশ লাশের কাছে হবে। উঠে আসো না, ভালো ভালোর জন্য বলছি, উঠে আসো না। তো কথা বললি হয়, আমি জানি না এখন কালী দেখতে যাবে না অনেকটা কাদা। পুলিশ তো আসছে নাকি? সরে সরে যাবে তো। সাইড 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 দে সাইড দে সাইড দে সাইড দে সব সাইড দে। কোথায় কোথায় কত আছে? ব্যাপারে বলছি মেন রাস্তায় নামু বসে মেন রাস্তার এখানে গাড়ি রয়েছে। রাত্রে 9টা-10টার দিকে বাড়িতে আসে, সেইভাবে আসবে। এখন 9টা-10টা বেজে যাচ্ছে, যখন বাড়িতে না আসে আমরা আশেপাশে নিকল মানে বৃহস্পতি আর পুকুরে মাটি কাটছিল, ওই 3 জন এসে ডেকে নিয়ে গেছে, নিয়ে আর বাড়ি ফেরেনি। তারপরে আপনারা খোঁজাখুঁজি করেননি? হ্যাঁ খোঁজাখুঁজি করেছি, ভালো তল্লাশ করে খুঁজেছি, পাইনি। আজকে নাশটা পেলাম। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ। থানায় লিখিত অভিযোগ করেছিলেন যে উনি নিখোঁজ? হ্যাঁ, আমার মেয়ের ছেলেকে অভিযোগ করে এসেছিল। আজকের কিভাবে জানলেন? আজকের আলির থেকে পড়েছিল না, আপনারা খবর পেলেন কিভাবে যে আপনার স্বামী মারা গেছে? ওখানকে দেখা পেয়েছে, দেখছে লাস্ট হয়ে পড়েছে। এবার আমরা ওখান তো হাঁকাহাঁকি করলি, এখানকে আমাদের পাড়াতে সব আমার জামাই মেয়েরা সব আমরা ছিলাম ঘরে, আর ছেলে 2-3টে ছিল, গিয়ে ওই দেখে লাস্ট হয়ে পড়ে আছে। কি মনে হচ্ছে কিভাবে মৃত্যু হলো আপনার স্বামীর? ওই ওনারা ডেকে নিয়ে গেছে, নিয়ে ওনারা ওরা ঘরে একে মার্ডার করেছে। কারা ডেকে নিয়ে গেছে? ওই শিব প্রথম ডেকেছে, তারপর ইন্দ্র ডেকেছে, তারপর সুদমায় ডেকেছে। 3 জনে এসেছিল ঈদের দিন বিকেল 4টের সময়। আমাদের বৃহস্পতিবার ঈদ হয়েছিল, বৃহস্পতিবার এসে ডেকেছে, পুকুরে মাটি কাটছিল। তখন থেকে হাত পা ধুয়ে চলে গেছে ওদের সাথে। অন্যদের সাথে ছোটবেলাতে খাতি 6 বছর একসাথে চাষবাস করতো ভাগে। এখন আমাদের মেশিনও কেনা আছে, আমাদের ওদের বাড়ি আছে, ওই শিবদের বাড়ি মেশিন আছে। ডেলিফালি আজকে ডেলিফালি পানি দিচ্ছিল, আমি কি আপত্তি করেছি, আমি লোকটার পাওয়া যায় না, আর আমাদের ডেলিফালি নিয়ে তুমি পানি দিচ্ছ কি কারণে? আমাদের লোকটা নিখোঁজ না, ইচ্ছা হচ্ছে দিচ্ছি, দেবো কেন দেবনি, পড়ে আছে দিচ্ছি। এই না আমার সাথে হেঁকাতুজে করে খিচাখিচি বেঁধে গেছিল। ওখানে অনেক লোক ছিল, ওনাদের পাড়ার মেয়েরা। কি কারণে আপনার স্বামীর মৃত্যু হলো কি মনে হচ্ছে? উনি জায়গা জমি গন্ডগোল ছিল, আর এই বর্ষাতে চাষ করেছে জমি একটা, ওই গ্রামের জমি 2 ভাগ। উনি বড় ভাগ দিয়েছে কি ছোট ভাগ টাকা দিয়েছে আমি জানি না। 2 ভাই, উনি একটা ভাগ টাকা দিয়েছে, ইনি একটা ভাগ টাকা দিয়েছে। দিলে জমিটা ইনি 15 কাঠা চাষ করেছে, উনি 1.5 বিঘে চাষ করেছে। 15 কাঠা জমি চাষ করেছে।
এবার আমরা ধান ওয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে, তোলার দিনকে উনি 3-4টে তিলপি থেকে মোস্তান এনে ধান তুলে ওদের বাড়ি নিয়ে পিটে এনেছে। আমি বলি না, ও ঝগড়া ঝামেলা করিনি, নিজস্ব জমি জায়গা আমাদের কিচ্ছু নেই, আর আগাম টাকা 1-1.5 বিঘা জমি করি, চাষবাস করি, নিয়ে চলে গেছে। আমি খেতাখিচ করতে না। ফের এই জমিওয়ালা বলে ঠিক আছে, তোমার জমি ধান এনেছে, এই খড়ে তুমি ও আমি দেখলে থেকে তোমার ধান কাটাবো। জমিওয়ালা নিজে বলে ধানটা কাটা হয়ে গেলে, তোমার এই পয়লা বৈশাখ হয়ে গেলে তোমার আমি নামের দলিল করে দেবো। এইভাবে আছে। উনি আমার মেজো বেটাটা একদিন ধরে বলছে, তোর মেজো বেটা ডেখানে বলছে, তোমার বাবা এত হয় না, তো তোমার বাবার নতুন চালের ভাত আমি খেতে দেবো না। তারাই কি ডেকে নিয়ে গেছিল আপনার স্বামীকে? হ্যাঁ, ওনারাই ডেকে নিয়ে গেছে। যাদের জমি আপনার স্বামী চাষ করতো তারাই ডেকে নিয়ে গেছে? না, ওই আমরা চাষ করতাম, যারা বিরোধী পার্টি যারা মেরেছে। না, তোরা জানিস না। যাদের জমি চাষ করতো তাদের বাড়ি কোথায়? পোড়া বেগে ওই মান্যগরে। আমি সেখানে জমিওয়ালার ঘর আমি নিজেই জানি। আমার জানি। তারাই কি মার্ডার করেছে আপনার স্বামীকে? না, তাদের সাথে কোনো শত্রুতা নেই। তাহলে এরা কেন মার্ডার করলো? এরা জমিটা উনি নেবে, উনি একা নেবে বলে ঘুরছে। উনি বলে তুই নে হাফ, আমি নিয়ে হাফ। বলে না, আমাদের কোলের ধারে জমি আমি নেবো সব। আপনার স্বামী কি ভাগে চাষ করতো? হ্যাঁ, 5 বছর ভাগে চাষ করেছে। যাদের সাথে ভাগে চাষ করতো তারাই আপনার স্বামীকে মার্ডার করেছে? হ্যাঁ। কি নাম আপনার? আর কোহিনুর শেখ। আপনার স্বামীর কি নাম? আব্দুল্লাহ শেখ। কিভাবে মারা গেল কি মনে হচ্ছে? উনি শুরু থেকেই উনি হিন্দু পাড়াতে বসবাস করতেন, ওনাদের সাথে ভাগে চাষবাস করতেন, এটা এলাকাবাসী সবাই জানেন। প্লাস ওনার সাথে একটা জমি সংক্রান্ত নিয়ে বিবাদ হয়, সামান্য জমি নিয়ে। ওদের সেটা একটা বিচার সালিশও হয়েছিল, তাতে থানা পুলিশও হয়েছিল, ওনাদেরকে অ্যাটাক করেছিল, সে আমরা থানা থেকে ছাড়িয়ে এনেছিলাম। পরবর্তী সেই সমস্যা মিটে যাওয়ার পরে আবার ওদের চাষবাস করার সময় ওদের একটা সামান্য সমস্যা ঘটে, সেই সমস্যাটা আমরা গিয়ে আবার সমাধান করেছিলাম। করার পরে ও ওই সময় একটা কথা বলেছিল যে আমরা এই যে আমাদের সাথে যে বিবাদটা ঘটালে, আমি শিব কথা দিচ্ছি তোমার এই গরমের জমির ধান আমরা তুলতে দেব না। তো ভাই অসহায় মানুষ, প্লাস উনি এত ভালো মানুষ ছিলেন, গ্রামের সব মানুষ প্রত্যেকটা মানুষ জানেন। উনি মার খেয়ে চলে আসতেন, কারোর সাথে কথা বলতেন না। প্লাস কবে থেকে নিখোঁজ ছিল? ঈদের দিন আমাদের বৃহস্পতিবার ঈদ হয়, বিকাল 4টের সময় উনি বাড়িতে ওই পুকুরের কোলে মাটি কাটছিল। ওরা এসে ডেকে নিয়ে যে আমরা বাড়িতে কেউ ছিলাম না, বেরিয়ে গেছিলাম, এসে দেখছি বলছে ডেকে নিয়ে গেছে। বাচ্চাদের জিজ্ঞাসা করলাম, বলে ডেকে নিয়ে গেছে। চালে জমির ওপরে যায়, আমরা সবাই জানি জমির ওপরে যায়। সেই হিসাবে উনি জমির ওপরে যাওয়ার পরে ওনাকে ঠিক সন্ধ্যে ঘাসাঘাসি ডেকে নিয়ে বাড়িতে নিয়ে ওনাকে ওরা ডেকে নেয়। ডেকে নিয়ে যখন এইভাবে পরিকল্পনা করার পরে আমরা যখন খুঁজে পাচ্ছি না, রাত 12টা বেজে যাচ্ছে, লোক ঘরে আসছে না, আমরা বাড়িতে আবার খুঁজতে গেলাম। খুঁজতে গিয়ে ওখানে দেখছি কোথাও পেলাম না। ওদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, ওরা বললো আমরা কিছু জানি না, হারানের দিকে আসেনি। কিন্তু আমাদের ছেলেপুলে যারা দেখেছিল বললো হারানে এসছে, প্লাস ওই জমিতে লেবে ওই জায়গায় উঠেছে। তারপরেও আমরা গিয়ে চাপ দিলাম, কোনো মতে স্বীকার করলো না। তারপরে শুক্রবার আমরা মন মানছে না, আমরা কি করলাম, চলে গেলাম, গিয়ে পুরো যত জমিন যত আছে সব আমরা 200-500 লোক গ্রামের নেমে আমরা প্রত্যেককে সার্চ করে দেখলাম, প্রত্যেকটা জায়গায় পুকুর খাল থেকে শুরু করে খুঁজে আমরা পেলাম না। আমরা থানায় বাধ্যতামূলক গিয়ে আমরা জিডি করলাম। জিডি করার পরে বললো আপনারা খুঁজুন, আমরা প্রশাসন মারফতে যে সহযোগিতা করলে হয় আপনাদের সেই সহযোগিতা করব, আপনারা প্রথমে ইনকোয়ারি করতে দেখুন চেষ্টা করে। তো আমরা চেষ্টা করার পরে কোনো মতে পেলাম না। সারাদিনটা চলে গেল, আমরা আবার ওইভাবে চলে আসি, এসে বাড়িতে কান্নাকাটি। গিয়ে ভাইকে কালকের আমরা একটা উড়ো খবর পেয়েছি যে মারা গেছে, উনি মেরে দিয়েছে, ওকে লাশ বার করে নিয়ে চলে যাচ্ছে। তখন বাজে রাত 12টা। আমরা চারধারে রাস্তাঘাটে গার্ড দিয়ে দিই। দেওয়ার পরে আমরা সারা রাত জেগে 3:30টার সময় আমরা বাড়িতে আসি। আজকের বিকাল 3টের সময় আমরা এখানে বাড়িতে আলোচনা করছি কি হবে, কি করা যাবে। আমরা সেইভাবে চিন্তাভাবনা রেখেছি। আবার পুলিশের কাছে গেলাম, এমএলএ বাবুর কাছে গিয়েছিলাম। এমএলএ বাবু আমাদেরকে বললো তুমি এক কাজ করো, প্রশাসন কাছে চলে যান। প্রশাসনের কাছে গেলাম, প্রশাসন বললো ঠিক আছে আপনারা চলে যান, আমরা 4টে আমরা যাচ্ছি। 4টে থেকে বলে এবার আমরা ওই আলোচনা করছি বাড়ি থেকে। ওখান থেকে ফোন আসছে, তোমার দাদা মরে পড়ে আছে ধান জমির উপরে। আমরা গিয়ে দেখছি তার নির্মম যে হত্যা, সে হত্যার কথা বলেও বোঝাতে পারবো না। তবে এই হত্যার পিছনে যারা আছে ষড়যন্ত্র, আমরা এর বিচার চাই, তাদের আমরা ফাঁসি চাই। তাহলে কি আপনার দাদা ভাগ চাষি হিসেবে চাষ চাষ করতেন?
সেই কারণে কি খুন? সেই কারণেই খুন। ওই জমিটার মধ্যে একটা বৃত্তান্ত ওদের ছিল, ওর উদ্দেশ্য ছিল জমিটা আমি পুরো নেব, আর আমার দাদা বলেছিল দুজনে মিলে ভাগ করে নেব। কেন তুই জেদ করছিস? ওর একটু পয়সা ছিল বেশি, এ গরিব মানুষ, ওদের কাছে সেই হিসাবে এ ততটা ভালো মানুষ, সরল সোজা মানুষ, এ বাড়িতে বলতো না কিছু, ওদের সাথে যথেষ্টভাবে চলাফেরা ছিল। আমরা বলতাম যে তুমি ছেড়ে চুড়ে দিয়ে চলে এসো, ওসব ঝামেলায় যেও না, বলে আমরা দুজনে মিলে নেবো, ও যা হয়ে গেছে মিটে গেছে। ও তো জানতো না ওরা যে এত পরম শত্রুতা করবে, আমরা তো আদবি কোনোদিন ভাবিনি। আজকে যে এই যে নির্মম হত্যা করেছে, এর পিছনে যারা যারা আছে তাদের নামও আমার দাদা মরে যাওয়ার আগে আমাদেরকে কিছু কিছু বলেছিল, আমরা সেটা জানি, প্লাস সেটাও দেখলাম আজকে তাদেরকে তুলে না তাদের মুখ থেকে নামও শুনেছি। যেমন ছিল সুবাই আপনার ইন্দ্র কি মিস্ত্রি, শিব প্রামাণিক, আর সুধময় মিস্ত্রি, আর ছিল আপনার শিবর ছেলে, ওনার ছেলে শিবর ছেলে, ওর নামটা কি আমার ঠিক জানা নেই। আপনি কি চাইছেন এখন? এখন আমরা চাচ্ছি ওর সঠিক বিচার চাই, ওর ফাঁসি চাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মইদুল শেখ। আপনার দাদার কি নাম? আমার দাদার নাম আব্দুল হক শেখ। রাত্রে 9টা-10টার দিকে বাড়িতে আসে, সেইভাবে আসবে। এখন 9টা-10টা বেজে যাচ্ছে, যখন বাড়িতে না আসে আমরা আশেপাশে কিছুটা খোঁজ করেছি, কোনো খবর পাইনি। সকাল হলো, আমাদের সব রাত্রে 9টা-10টার দিকে বাড়িতে আসে, সেইভাবে আসবে। এখন 9টা-10টা বেজে যাচ্ছে, যখন বাড়িতে না আসে আমরা আশেপাশে কিছুটা খোঁজ করেছি, কোনো খবর পাইনি। সকাল হলো, আমাদের সব জানা যায়নি, পুরো পাড়া হয়ে গেল। আমাদের লোক ফোন করে 100 লোক আমরা এলুম, এসে আমাদের এই পুরো এই যে খোপটা আছে, এই খোপটা কম করে আমরা 150 লোক ঘুরেছি, কোনো জায়গায় চোখে পড়েনি। ওই শুরু করি সকালে এসে, এই শুরু করি আমরা খোঁজা, সকাল থেকে নিয়ে আজকের এই পাওয়ার আগে পর্যন্ত আমরা কম বেশি খুঁজেছি। কম করে 200 থেকে 250 লোক প্রতিদিন পাড়ায় ঘুরেছি, কোনোদিন চোখে পড়েনি। আজকের বিকেলবেলা, আজকে দুপুরের দিকে হঠাৎ খবর আমরা পাচ্ছি যেখানে পড়ে আছে। আমার চাচা যে কদিন ছিল, তাহলে ছিল কোথায়, আর কারা মেরেছে, এর বিচার চাই আমরা, এর বিচার চাই, এর বিচার সুবিচার আমরা চাই। এখন কি চাইছো? আমরা চাই এখন ওর সুবিচার, আমরা ওর ফাঁসি চাই। আমার চাচা যারা মেরেছে আমরা তার ফাঁসি চাই, আর যদি ফাঁসি না দেয় তাহলে আমাদের এর কঠোর বিচার আমরা চাই। কি নাম কি আপনার? আমার নাম জাকির হোসেন শেখ। যে মারা গেছে আমার চাচা হয়। ঘটনাটা গত ঈদে, যখন সারাদিন ঈদের সবাই ব্যস্ততা ছিল, তখন বেলা সন্ধ্যা 4টের দিকে আমার এই দাদাটা মাঠে এসছে। মাঠে আসার পরে বাড়িতে কেউ ছিল না, না থাকার কারণে রাত 11টার দিকে ওরা বাড়িতে আসে লোক পায় না, লোককে খোঁজাখুঁজি করে পায়। তারপরের দিন সকালেও সবাইকে জিজ্ঞেস করলো, বললো মাঠে এসছে, মাঠে খেতে এসছে। খেতে বাড়ি ভালো করে খুঁজে পায়নি। তারপরে ওই খেতে পরপর 3 দিন খোঁজা হচ্ছে, 500-5000 মানুষ মিলে। ঘটনাটা কি নিয়ে হয়েছে? ঘটনাটা এর আগে জমি নিয়ে বিবাদ ছিল মনে হয়, তাই কারণে মার্ডার হয়েছে। এখন মার্ডারটা ওরা 4-5জন মিলে করেছে, আর মার্ডার যে করিয়েছে তাকে ধরা দিতে হাতে নাতে, এবং তারা 5 জন মিলে এই মার্ডার সংঘটিত। কি চাইছো এখন? তাদেরকে আইন হিসাবে, সব ভারতের সংবিধান ধারা হিসাবে কঠোর থেকে কঠোরতম আমরা শাস্তি চাচ্ছি। যে মারা গেছে আপনার কি হন? আমার দাদা হয়। কি নাম কি আপনার? আমার নাম আশফাকুল্লাহ মোল্লা। যে মার্ডার হলো কি মনে হচ্ছে? না, এটা এই বিষয়ে এখনই বলা যাবে না, ওটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে। আমাদের টিম আইসি সাহেবের রিপ্রেজেন্টেশনে অলরেডি বডিটাকে রিকভার করেছে, ওটাকে আমরা নিয়ে গেছি থানাতে। এরপরে ওটা মেডিকেল চেক আপ হবে এবং পোস্টমর্টমের জন্য পাঠা হবে। পোস্টমর্টমের রিপোর্ট আসলে তারপর এক্স্যাক্টলি বলা যাবে যে কিসের জন্য এটা হয়েছে বা কীভাবে হয়েছে। অ্যাপারেন্টলি আমরা যেটা জানতে পারছি, লাস্ট 2 ডেজ ধরে উনি মিসিং আছে ঈদের দিন ইভিনিং থেকে। তো সেটা নিয়ে আমরা দেখবো ফার্দার যেটা আছে ইনভেস্টিগেশন প্রসেসের মাধ্যমে সেটা দেখা যাবে। কোনো কমপ্লেন এখনো রিসিভ করিনি, তবে আমরা কমপ্লেন পাবো, কমপ্লেন পাওয়ার পর কেস স্টার্ট করে আমরা প্রসেস করবো। বডিটা আজকে কোথায় পাওয়া গেছে? এখানে এই গোদাবর বাসতলার এখানে যে চাষের জমি আছে ওনার, ওই জমির পাশেই পাওয়া গেছে। তো সেটা দেখার পরে ওখানে পুলিশ খবর পায়, পুলিশ এখানে আসে। একটু ছোট উত্তেজনা ছিল গ্রামে, কিন্তু সেটা কন্ট্রোল হয়ে গেছে। শরীরের কোথাও কি আঘাতের চিহ্ন আছে? সেটা এখনই বলা যাবে না, ওটা আমরা আরও ভালো করে ফাইন্ড আউট করবো, কারণ এখন অলরেডি অনেকটা অন্ধকার হয়ে গেছে। আর বডিটা যেহেতু জলের মধ্যে ছিল, একটা জলা জায়গাতে চাষের জমির মধ্যে, তো ওটা দেখে বিস্তারিত বলা যাবে। এই ঘটনায় গ্রেপ্তার আটক এখনো পর্যন্ত কাউকে করেছেন? 2জনকে আমরা সন্দেহজনকভাবে ওর জিজ্ঞাসাবাদের জন্য ডিটেন করছি। পরবর্তীকালে যেটা দেখা যায় প্রয়োজনে আমাদের অ্যারেস্ট করা হবে। পরিবারের লোকের যেটা দাবি যে
ভাগচাষি হিসেবে চাষ করতেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে, তারাই খুন করেছে। না, সেটা এখনই বলা যাবে না, ওটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। পরিবার যেটা বলছে সেই দিকটা আমরা খতিয়ে দেখব। এই পাড়ারই, পাশের পাড়ারই দুজনের নাম উঠে আসছে এই ঘটনায়। সেটা আপনাকে যেমন বললাম, আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে, ওটা ইমিডিয়েটলি বলা যাবে না। অবশ্যই আমরা সব দিক খতিয়ে দেখবো, যেটা পরিবার বলছে ওটাও দেখা হবে। যাদেরকে গ্রেপ্তার করেছেন বা আটক করেছেন তাদের বাড়ি কি এখানেই? তারা পাশেই থাকে এখানে, তাদের তারা সাসপেক্ট লিস্টে আছে আমাদের, যেহেতু পরিবারেও তাদের বিরুদ্ধে অভিযোগ করছে, কিন্তু সেটা এখনই তদন্ত কমপ্লিট না করা পর্যন্ত বলা যাবে না। আমরা পেয়েছি, আমরা জিজ্ঞাসাবাদ করবো, তারপরে ওটা ডিসিশন নেওয়া হবে।